আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখানে আমি আরকি বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম। তো আজকের ওয়েদার বেশ ভালো। এখনই রোদ, আবার এখনই আরকি মেঘে ঢেকে যাচ্ছে। মানে বৃষ্টি নেই। সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আর এই গাছটাকে দেখে ফলগুলোর কথা অনেক মনে পড়তেছিল। যেহেতু বেশ কিছুদিন আগে এই গাছটা একদম ফলে ভর্তি ছিল, তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখন যেহেতু ফল নেই, গাছটাকে একদম শূন্য, শূন্য মনে হচ্ছে আরকি। যাই হোক, এখানে আরকি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আর বাহিরে মোটামুটি ভালোই বাতাস ছিল। তো যার জন্য আমি জানালার পাশে আরকি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো মেয়ে আমার পাশেই ছিল। সেও অনেক কিছু বলতেছিল আরকি। যাই হোক, আমি এখানে আরকি দাঁড়িয়ে গল্প করতেছিলাম। তো এরপর বাচ্চাদের জন্য আর দুজনের জন্যই আমি এখানে নাস্তা রেডি করে নিয়েছি। তো এখানে ২ জনের জন্য ২ টা বাটিতে নিয়েছি আরকি। তো এখানে ঠান্ডা করে নিয়েছি ১ম এ। তো মেয়ে চামচ দিয়ে একটু দুষ্টুমি করতেছিল আরকি। তো আমি এখন ছেলেকে খাওয়াবো আর মেয়েকে দিব সে নিজে, নিজে খাওয়ার জন্য। তো সে এমনিতে খেতে পারে না, পরে আমাকেই খাইয়ে দিতে হবে আরকি। যাই হোক, এর মধ্যে আরকি একজন লোককে বলে দেওয়া হয়েছিল যে পোনা দিয়ে যাওয়ার জন্য আরকি। তো এই বছরে একদম ১ম বার আরকি পোনা খাওয়া হবে। তো এখন যেহেতু বৃষ্টি আর চতুর্দিকে পানি ছিল, তো সেজন্যই আরকি এই মাছগুলো উঠেছে। তো সেজন্যই যে লোককে বলে দিয়েছিল উনি দিয়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে কিন্তু ছোট, ছোট শামুক থাকে। তো সেগুলোই আরকি আমি এখানে বসে বেছে নিতেছিলাম। আর খুবই ভালো লাগছিল। তো আমার মেয়ে চাইতেছিল এগুলো ধরার জন্য, আমি ওকে দিতেছিলাম না। আর এই মাছগুলো খেতে কিন্তু বেশ স্বাদ, কি বলবো। তো এখানে এগুলো ছিল টাকি মাছের পোনা আরকি। তো যাই হোক, এখানে আমার মেয়ে বলতেছিল যে পোনা না, এটাকে মাছের বাচ্চা বলে। যাই হোক, ওর কথা শুনে সবাই একটু হাসাহাসি করতেছিলাম আরকি। ওর হাতে আবার একটু দিতেছিলাম। তো এমনিতে ধরতে দিতেছিলাম না আরকি। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, মাছগুলো একদম লাফাচ্ছিল আরকি। তো এখানে আমি বেছে, বেছে আরকি রাখতেছিলাম। তো এইগুলোর মধ্যে কিছু কচুরিপানাও ছিল ছোট, ছোট। তো সেগুলো বেছে নিতেছিলাম আরকি। তো এরকমভাবেই আমি বেশ কয়েকবার পানি পাল্টে এগুলো আরকি বেছে নিয়েছি। যাই হোক, এরপর মা আরকি এগুলো মজা করে রান্না করে নিয়েছি। আর এই মাছগুলো দিয়ে ভাত যদি এক টুকরা লেবুর টুকরো দিয়ে আপনারা যদি খান, কত যে ভালো লাগবে কি বলবো। খুবই মজা লাগছিল। একদম মজা করে খাইতেছিলাম দুপুরের খাবারটা। যাই হোক, লেবু হলে তো আর কোনো কথাই নেই। এক টুকরা লেবু দিয়ে এই ভাতটা মাখিয়ে খেলে, এই মাছটা দিয়ে মাখিয়ে খেলে যে কত ভালো লাগে, একদমই অসাধারণ। যাই হোক, আমি এখানে দুপুরের খাবারটা খাইতেছিলাম আরকি। তো খাওয়া দাওয়ার পর আরকি কিছুক্ষণ রেস্ট করে মেয়েকে ছেলেকে ঘুম পাড়িয়ে আরকি বিকেলবেলা আবার মেয়ে যখন ঘুম থেকে উঠেছিল তাকে নিয়ে আরকি বসেছি। ব্রেড দিয়ে খাবো এখন চা। তো এটা আমার ছোটো ভাই বানিয়ে নিয়ে আসছে আরকি। ওই প্রায় সময় চাটা বানিয়ে নিয়ে আসে। আবার মুড়ি মাখাও করে, সব কিছুই আরকি। যাই হোক, বাবার বাড়িতে আসলেই ভাই বোনের এই যে আদর আপ্যায়নই দিন কেটে যায় আরকি। যাই হোক, এখানেও এখন মা মেয়ে বসে খাবো এটা। তো এখানে মেয়ে অনেক গল্প করতেছিল আরকি। তো সে বলতেছিল যে এটা কেন এই চা বানালো, দুধ চা কেন বানালো না, এরকমই অনেক কথা বলতেছিল আরকি। তো ওকে বলতেছিলাম যে এটাই খাবো, এটা খেলেই ভালো, যেহেতু ওর ঠান্ডার প্রবলেম আছে। তো সেজন্যই আরকি বলতেছিলাম এটাই খাওয়ার জন্য। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এদিকে মজার ব্যাপার আমার মেয়ে আরকি এই আখগুলোকে লাকড়ি বলতেছিল, যেহেতু লাকড়ির মতো ভাঁজ করে রাখে। তো ওর নানা ভাইকে বলে দিয়েছে যে লাকড়ি নিয়ে আসার জন্য আরকি। মানে আখগুলোকে ও লাকড়ি বলেছে আরকি। তো সবাই তো এই কথাটা শুনে হাসতে, হাসতে একদম অবস্থা খারাপ। যাই হোক, এইখানে নিয়ে আসছে আরকি বাবা। যাই হোক, মেয়ে তো এগুলো দেখে খুব খুশি। তো আমি মেয়েকে এগুলো আরকি কেটে দিব। তো ওকে বলতেছিলাম যে তুমি ওয়েট করো, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে কেটে দিতেছি। তো এগুলো কেটে আরকি ওকে নিয়ে এখন রুমে নিয়ে দিয়ে আসবো, যেহেতু নানুমণির সাথে বসে গল্প করতেছিল। তো যেহেতু ঠান্ডা কাশি, সেজন্য আরকি কোনো খাবার দাবারই খেতে পারছে না। যেগুলোই দিচ্ছি না কেন সেটাই অল্প একটু, একটু করে মুখে দিতেছিল আরকি। যাই হোক, একেক সময় একেকটা খাবার খেলে মুখের টেস্টটাও বাড়বে। তো সেজন্যই আরকি দেওয়া। তো এই তো বলার সাথে সাথেই কিন্তু ওর নানা ভাই গিয়ে নিয়ে চলে আসলো। তো এরকমই নানা-নানুরা হয়তোবা এরকমই হয়। তো এখানে মজা করে খাইতেছিল। তো আমি তো কেটে দিয়ে খুবই হ্যাপি, যেহেতু মেয়েটা খাইতেছিল, ভালো লাগছিল আরকি। তো এরপর আরকি গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা করে নিয়েছি। যারা এভাবে আমার মতো মুড়ি মাখা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বেশ মজা করে খাইতেছিলাম। তো এখানে খাওয়ার মতো কেউই ছিল না, আমি একাই খাইতেছিলাম আরকি। লেবুর টুকরো নিয়েছি।
আর হচ্ছে গরুর মাংসের ঝোলটা দিয়ে আর কি মুড়িটা মাখা করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।